গুরুকুল চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমরা মাধ্যমিক সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। এই অধ্যায়টি হলো গ্যাসের আচরণ। এটি তোমাদের পাঠ্যপুস্তকের দ্বিতীয় অধ্যায়। বিগত বছরের প্রশ্ন যদি তোমরা ভালোভাবে পর্যবেক্ষণ করো তাহলে দেখবে যে এই চ্যাপ্টার থেকে প্রতি বছর দুটি করে 3 নম্বরের গাণিতিক সমস্যা আসে এবং তার মধ্যে থেকে যে কোনো একটি গাণিতিক সমস্যা তোমাদেরকে সমাধান করতে হয়। তাহলে এই চ্যাপ্টারটির যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে তৈরি করতে হবে। তো এখান থেকে যে গাণিতিক সমস্যাগুলো আসে তাতে মূলত 4টি গাণিতিক সূত্রের উপর ভিত্তি করে গাণিতিক সমস্যাগুলো তৈরি করা হয়। তো আমরা একে একে এই 4টি গাণিতিক সূত্র সম্পর্কে আলোচনা করব এবং সেখান থেকে কি ধরনের সমস্যা আসে সেগুলো আমরা দেখব। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক এই গাণিতিক সূত্রগুলো কি কি। তাহলে এই 4টি যে গাণিতিক সূত্রের উপর বেস করে অঙ্কগুলো আসে সেগুলি হলো বয়েলের সূত্র 1 নম্বর, নেক্সট 2 নম্বর হচ্ছে চার্লসের সূত্র, 3 নম্বর চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র এবং সর্বশেষটি হলো অ্যাভোগাড্রো প্রকল্প। তো এই 4টি সূত্র থেকে তোমরা যদি গাণিতিক সমস্যাগুলি প্র্যাকটিস করো তাহলে তোমরা মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই এখান থেকে গাণিতিক সমস্যাটি করে আসতে পারবে। তাহলে একে একে আমরা এই আলোচনাগুলো করব। তাহলে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনা গ্যাসের আচরণের টপিকস 2। এখানে মূলত আমরা চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের যেটি গাণিতিক রূপ সেটা হচ্ছে V/T সমান হচ্ছে K, যখন গ্যাসের চাপ ও ভর স্থির। এখন T1 চাপে যদি কোনো গ্যাসের আয়তন V1 এবং চাপ স্থির থেকে তাপমাত্রা T2 করলে যদি গ্যাসের আয়তন V2 হয়, তাহলে সেখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে V1/T1 সমান হচ্ছে V2/T2। তাহলে এটাই হচ্ছে চার্লসের গাণিতিক সূত্র, যে সূত্রের সাহায্যে আমরা চার্লসের সূত্রের গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথম প্রশ্ন যেটি এসছে মাধ্যমিক 2020-তে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাস -13 ডিগ্রি সি উষ্ণতায় 520 সেন্টিমিটার কিউ আয়তন অধিকার করে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসটির আয়তন বেড়ে 700 সেন্টিমিটার কিউ হয়। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? এখন গ্যাসের প্রাথমিক উষ্ণতা যেটা T1, এখানে বলা রয়েছে -13 ডিগ্রি সি। এটাকে যদি আমরা কেলভিনে নিয়ে যাই তাহলে কত হবে? -13 + 273 সমান দিয়ে কত আসছে? 260 কে। প্রাথমিক আয়তন বলা আছে 520 সেন্টিমিটার কিউব। গ্যাসটির অন্তিম আয়তন V2 বলা আছে 700 সেন্টিমিটার কিউব। আমাদের বার করতে হবে গ্যাসের অন্তিম উষ্ণতা T2-র মান। এখন চার্লসের সূত্র অনুযায়ী আমরা একটু আগে কি পেয়েছি? V1/T1 সমান হচ্ছে V2/T2। তাহলে এখান থেকে যদি কোনাকুনি গুণ করে দেওয়া যায় তাহলে T2 সমান কত পাবো? V2 × T1 ডিভাইডেড বাই V1। তাহলে সেখানে যদি মানগুলো বসাই তাহলে 700 × 260/520। তাহলে এখানে 260-এর 0 আর 520-র 0 যদি কেটে দিই তাহলে 26 দিয়ে 52 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 2। 2 দিয়ে যদি 700 কাটি তাহলে পড়ে থাকছে 350। তাহলে আমার গ্যাসের অন্তিম উষ্ণতা হয়ে গেল কত? না 350 কে। এখন সেলসিয়াস স্কেলে যদি অন্তিম উষ্ণতাকে আমরা কনভার্ট করি তাহলে কি করতে হবে? 350 থেকে 273 বাদ দিতে হবে। তাহলে 350 থেকে যদি 273 বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে হচ্ছে 77 ডিগ্রি সি। এটি হয়ে গেল আমার গ্যাসের অন্তিম উষ্ণতা। চলে আসি পরবর্তী প্রশ্ন। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। এটিও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং মাধ্যমিক পরীক্ষার টেস্টে এই কোশ্চেনটা অনেকবার এসছে। উত্তর দেখো কি হবে না, আমরা জানি সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান 273 ডিগ্রি সি। ধরে নিচ্ছি ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান সমান F। এখন আমরা সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্ক জানি সেটা কি না, C/5 সমান হচ্ছে F - 32/9। এখন আমার সেলসিয়াস স্কেলের মান জানা আছে, তাহলে আমরা সি এর মান হিসাবে এখানে বসাবো -273/5 সমান পড়ে থাকলো হচ্ছে F - 32/9। এখন যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে 5F -32 × 5 মানে 160 সমান দিয়ে কত হচ্ছে? -273 × 9। -273-এর সঙ্গে 9 গুণ করলে কত হয়? -2457।
তাহলে এফ সমান কত হচ্ছে -2457, -160 ওই পাশে গেলে +160 হয়ে যাবে, তাহলে হয়ে গেল -2457 +160/5। এইটার যোগফলকে 5 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে -459.4 ডিগ্রি ফারেনহাইট। আশা করি বোঝা গেছে। পরবর্তী সমস্যা, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সি থেকে 546 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? এই সমস্যাটি এসছে মাধ্যমিক 2018 সালে। তাহলে দেখো এই সমস্যাতে কি দেখতে পাচ্ছি, গ্যাসটির প্রাথমিক উষ্ণতা T1 সমান 0 ডিগ্রি সি, এটিকে কেলভিন স্কেলে নিয়ে গেলে হয় 273 কে। মনে করি গ্যাসটির প্রাথমিক আয়তন V1, গ্যাসটির অন্তিম উষ্ণতা T2 সমান আমার বলা রয়েছে, এটিকেও আমরা কেলভিন স্কেলে যদি নিয়ে যাই তাহলে 546 + 273 সমান হয়ে যায় 819 কে। গ্যাসের অন্তিম আয়তনকে আমরা ধরে নিচ্ছি V2, গ্যাসের অন্তিম আয়তনকে যদি আমরা এখানে V2 ধরে নিই, তাহলে পরবর্তীতে চার্লসের সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করে দিই তাহলে কি পাবো, V1/T1 সমান হচ্ছে V2/T2। তাহলে V1/V2 সমান দাঁড়াচ্ছে কত, T1/T2। তাহলে সমান দিয়ে 273/819, 273 দিয়ে যদি 819কে ভাগ করে দেওয়া যায় তাহলে পাওয়া যায় 3, তাহলে পড়ে থাকলো 1 আর পড়ে থাকলো 3। তাহলে প্রাথমিক আয়তন এবং অন্তিম আয়তনের মধ্যে আমরা অনুপাত পাচ্ছি 1:3, কিন্তু এখানে আমাদের গ্যাসের অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত বার করতে দিয়েছে, তাই এখানে যে অনুপাতটা আমরা পেলাম সেটা উল্টে যাবে। তাহলে গ্যাসের অন্তিম আয়তন এবং প্রাথমিক আয়তনের অনুপাত হয়ে যাবে 1:3 বদলে 3:1। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, তোমরা এই প্রবলেমটি বাড়িতে প্র্যাকটিস করবে। এটি মাধ্যমিক 2016-তে এসছে। কি বলেছে না, এসটিপিতে 91 সেন্টিমিটার কিউ আয়তনের কোনো গ্যাসকে উত্তপ্ত করা হচ্ছে, তাহলে উষ্ণতা 27 ডিগ্রি, উত্তপ্ত করে 27 ডিগ্রি সি করা হলো। গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে এই উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? আশা করি প্রবলেম বোঝা গেছে। চলো পরবর্তী প্রবলেম কি বলছে না, এসটিপিতে n সংখ্যক N2 অণু যদি V লিটার আয়তন দখল করে, তবে এসটিপিতে N/2 সংখ্যক CO2 অণু কত আয়তন দখল করবে? এটিও একটি টেস্টের প্রশ্ন, এটিও খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তা প্রথমেই দেখো, অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী সমান উষ্ণতায় ও চাপে দুটি সম আয়তন গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, এটা আমরা জানি। এখন এসটিপিতে n সংখ্যক N2 যে গ্যাস আমরা নিচ্ছি এখানে, তার আয়তন আমরা ধরে নিচ্ছি V লিটার। তাহলে যদি N2 গ্যাসের আয়তন V লিটার হয়, তাহলে ওই উষ্ণতা যেহেতু একই আছে, চাপ যেহেতু একই আছে, তাহলে n সংখ্যক কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হবে? এটিও V লিটারই হবে। এখন যদি এসটিপিতে অণুর সংখ্যা n/2 হয়ে যায়, অর্থাৎ যা অণু ছিল তার অর্ধেক হয়ে যায়, তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটবে, অণুর সংখ্যা অর্ধেক হয়ে যাবে। যখনই অণুর সংখ্যা অর্ধেক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কি ঘটনা ঘটবে, আয়তন যা আমরা V লিটার ধরেছিলাম সেটাও অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ আয়তন হয়ে যাবে V/2 লিটার। তাহলে এখান থেকে আমরা উত্তর কি পেলাম, যদি এসটিপিতে n/2 সংখ্যক কার্বন ডাই অক্সাইডের অণু আমরা নিই, তাহলে তার আয়তন যেটা V লিটার দখল করছিল সেটা কমে গিয়ে V/2 লিটার হবে। আশা করি গাণিতিক সমস্যাটা ভালোভাবে বুঝতে পেরেছো। আমার এই ভিডিও দ্বারা যদি ছাত্রছাত্রীরা উপকৃত হও, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং একটা লাইক ও শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা আমার এই ভিডিও দেখার সুযোগ পায়। এবং এই সংক্রান্ত অন্যান্য ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সেগুলো একটু দেখে নেবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।